আজকে আমি রান্না করেছি মুরগির মাংসের মাখো মাখো একটা রেসিপি আর বেগুন আলু কাসকি মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি। আপনারা এইভাবে কে কে খেয়েছেন বলে যাবেন। শুক্রবার ছুটির দিন ছিল, তাড়াহুড়া করে রান্না করতে এসে দেখি আদা রসুন বাটা নেই, আর এক মুসিবতে পড়ে গেছি। এই যে দেখুন সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। রান্না করার আগে এইভাবে সব কিছু গুছিয়ে নিলে রান্না অতি তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমি আদা রসুন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি একবারে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজে, কারণ আমার প্রতিদিন বাটাবাটি অনেক ঝামেলা মনে হয় কাজের চাপে। আর এই যে দেখুন আদা রসুন এভাবে বেটে একটু বেশি করে লবণ দেবেন। দেখুন আমি কতগুলো লবণ দিচ্ছি। লবণ দিয়ে একদম সুন্দর করে মাখায় ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাস যাবত মানে এটা ভালো থাকবে। শুধু ভালো থাকার জন্য কিন্তু এরকম আমি রাখি না, আমি রাখি যাতে মশলা মানে আদা রসুনটা শক্ত হয়ে না যায়, একদম পাথরের মতো না হয়ে সুন্দর একটু নরম থাকবে, যাতে যখন দরকার তখন নেওয়া যায়। আর এদিকে আমি মাংস রান্না করব, তাই এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। ও সরি, আপনাদেরকে তো সালাম দেওয়া হয়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যা যা লাগে আর কি সবগুলোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে পানি একটু দিয়ে কষিয়ে নিব। অবশ্যই পানি দিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংস রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আমি রান্না করেছি। আর আমি এই যে পাকা মরিচ দিয়ে রান্না করতেছি। এই সময় বাজারে দেখতেছি যে কিছুদিন যাবত পাকা মরিচটা নেমেছে। আর এই পাকা মরিচের রান্না আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। কষানো হয়ে গেছে, এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পানি ছাড়াই আগে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব, তারপরে কিন্তু আমি এখানে পানি দিব। আগে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু একটু পেঁয়াজ বেশি দিয়েছি, শুকনো শুকনো করে রান্না করব। তারপরে পেঁয়াজ বেশি দেওয়ার জন্য অতটাও শুকনো হবে না, একদম মাখো মাখো। এই এইভাবে মাংস রান্না করলে কিন্তু অন্য কিছু লাগে না, শুধু মাংস দিয়ে ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, ছেলের তো একটু ভালো খাওয়ার আবদার থাকেই, তাই কি করব, ওর জন্য একটু মুরগির মাংস। তো আপনাদের ভাই আবার চচ্চড়ি খাবে কাসকি মাছ দিয়ে, তো দুইজনের আবদারই পূরণ করে দিয়েছি। শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে বাসায়, একদম ঝামেলা। যে দেখুন বেগুন আলু বেশি করে পেঁয়াজ দিয়েছে, আর সাথে যা যা মশলা লাগে সব কিছুই আমি দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে নিব এই চচ্চড়িটা। আজকে আমি চচ্চড়িটি হাতে মেখে রান্না করব। এভাবে হাতে মেখে চচ্চড়ি কিন্তু খুবই মজা লাগে। যারা ব্যাচেলার থাকেন সেই ভাইয়াদের জন্য কিন্তু এরকম চচ্চড়ি মানে খুব তাড়াতাড়িভাবে রান্না করতে পারবেন। একদম কেটে কুটে রান্নাটা তুলে দিলে বসিয়ে দিলে হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি কিন্তু খুব অল্প পরিমাণেই পানি দিয়েছি, বেশি পানি দিব না। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে যে দেখুন পানি কিন্তু আছে, এই পর্যায়ে আমি কাসকি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু তরকারিটি এই পর্যায়ে আছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি উপরে দিয়ে দিচ্ছি, তারপরে আমি নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আগে আমি উপরেই দিব। এই মাছগুলো কিন্তু তরকারির মধ্যে তেমন একটা দেখা যায় না, তারপরেও খেতে কিন্তু খুব মজা হয়, ভালো লাগে খেতে। আর আজকের চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। এইভাবে রান্না করবেন, অবশ্যই আপনাদেরও মজা লাগবে। তারপরও ছেলের একটু মন খারাপ, শুক্রবার ছিল, স্পেশাল কিছু রান্না হয়নি কেন। ওই যে বাচ্চা মানুষ, স্পেশাল মানেই বোঝে পোলাও মাংস, পোলাও বিরিয়ানি এরকমই বোঝে। তো দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।